ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ রাব্বুল আলামিন বলে ছোট বড় সমস্ত গুনাহ থেকে তোমার জীবনটাকে পবিত্র বানাও আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দেব হালাল রাস্তা শুধু তা না ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব হে বান্দা কেমন ভাবে আমি আল্লাহ তোমাকে রিজিক দেব বান্দা তুমি কল্পনা করতে পারবে না অতএব আল্লাহ ওয়ালারা দুনিয়া চায় না আল্লাহ ওয়ালারা আল্লাহর জন্য পাগল আল্লাহর জন্য দেওয়ানা এই জন্য আমার আল্লাহ তাদেরকে এত সম্মান দিল এত মর্যাদা দিল তারা কি পর্যন্ত আমল করেছে কি পর্যন্ত তারা নেক আমল করলো কি পর্যন্ত তারা আল্লাহর কাছে দামি হইল তাদের আমলের দিকে নজর দিলে তাদের আমলগুলির কথা কিতাবের মধ্যে পড়লে তাদের যে আমল আর বর্তমানে আমাদের যে আমল এই আমল দিয়ে জান্নাতে ঢোকার আশা এই জন্য রে বাবা দুনিয়া পাইছেন দুনিয়ার মোহাব্বত অন্তর ঢুকাইয়েন না দুনিয়া মাইনাস করেন আখিরাত টার্গেট করেন দুনিয়া আপনার পিছনে পিছনে দৌড়বে দুনিয়ার পিছনে আমরা দৌড়ি অথচ নিয়ম হইল আমরা আল্লাহর পিছনে দৌড়ব আল্লাহর জন্য দেওয়ানা হব দুনিয়া আমাদের পিছনে পিছনে দৌড়বে এ বাবা নামাজের মধ্যে এখন খুশু নাই আল্লাহর বিধিবিধান মানার মধ্যেও এখন খুশু নাই সাবধান ঈমানকে মজবুত বানাও আমলকে মজবুত বানাও আল্লাহর কাছে দাবি হয়ে যাইবা এ বান্দা তোমার চরিত্র ঠিক করে নাও তোমার চরিত্রকে ভালো করে নাও আল্লাহ তোমার দাম বাড়ায়া দিবে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিবে এই জন্য রে বাবা আল্লাহ ওয়ালাদের জীবনটা তো এমনই গেল ওরা দুনিয়া চায় না ওরা চায় আল্লাহকে আল্লাহ কয় যারা আমি আল্লাহর পাগল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাইতে পারো আল্লাহ যদি তোমার হয়ে যায় দুনিয়া সব তোমার হয়ে যাবে অতএব আল্লাহ ওয়ালাদের ধারণা ছিল আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো আমি আল্লাহকে সরাসরি দেখব কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগানোর কারণে ওরা দুনিয়ার পিছনে দৌড়ায় না দেখা যায় দুনিয়া তাদের পিছনে পিছনে দৌড়ে অনেক আল্লাহ ওয়ালা এমন আছে এ বাবা আল্লাহর জন্য পাগল আল্লাহর জন্য দেওয়ানা নামাজ ছুটে না আল্লাহর বিধিবিধান বাদ দেয় না এই আল্লাহ ওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে বের হয় দেখবেন মানুষগুনি মুসাফা করে আর কই হুজুর আমার জন্য দোয়া করবেন মুঠের ভিতরে ৫,০০০ ঢুকায় দিছে ১০,০০০ দিয়ে দিল এই যে টাকাগুলি আসে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহকে ভয় করো ছোট বড় সব ধরনের গুনাহ থেকে তোমার জীবনটাকে পবিত্র বানায় নাও আমি আল্লাহ তোমাকে দামি বানায়া দেব তুনি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सागिर से लगा दे मुझे अश्कों को सफीना सागिर से लगा दे मुझे अश्कों को सफीना आंखों से दिखा दे लगी मक्का मदीना आंखों से दिखा दे लगी मक्का मदीना ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने तुम इतना ही महबूब बनाया अल्लाह ने तुम इतना ही महबूब बनाया मिराज की सब सारे खुदा तुमको दिखाया मिराज की सब सारे खुदा तुमको दिखाया अल्हम्दुलिल्लाह दिल अफरोजा नूरानी हाफिजिया मदरसा पास तेरिल्ला बापुर टांगाइलेर उद्योगे आयोजित अष्टम वार्षिक ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন উত্তর এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम मुरब्बियान इज़ाम আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে रहमती बरकती जन्नती टुकरा मजलिसे आसार बसार तौफिक दान करेছেন এইজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার সবাই খুশি আছে আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি কথাবার্তা বলতেছি মেহেরবানি করে আমরা সকলে ভিতরে চলে আসি এটা বরকতময় একটা জায়গা যে জায়গার মধ্যে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় তো আমরা সকলে গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে এই বরকতময় মাহফিলে এসে হাজির হয়ে যায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি আল্লাহ যদি তৌফিক দান করেন এটা দেন এখানে লাগা এটা কইলা দেন এটা লাগানেন তাহলে আপনাদের সামনে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও পৃথিবীর বান্দা বান্দিরা, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর কাছে তোমরা আসতে হবে। সুম্মা তুওয়াফা, তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মা কাসাবা, যা তোমরা কামাই করছো। ওয়া হুম লা ইউজলামুন, তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তো আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেউ থাকবে না। আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। তো আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? এই ভয়টা অন্তরে ঢুকায়া দুনিয়াতেই সুযোগ একমাত্র আমল করা। একটা মানুষের চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন এই বান্দা আর আমল করতে পারে না। চোখ যখন বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে পারে না। চোখ বন্ধ হয়ে গেলে রোজা রাখতে পারবে না। তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, এতে কোনো মতানৈক্য আছে নেই। আমরা সবাই মরব, এতে কোনো সন্দেহ নাই। আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকবো না। তাফসীরের কিতাবে লেখা হয় মানুষ 5টা জগৎ অতিক্রম করবে। এর মধ্যে আমরা 2 জগৎ অতিক্রম করে এখন 3য় নম্বর জগতে আছি। সামনে আরো 2টা জগৎ আছে। রূহ জগৎ, যে রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। ওই রব স্বীকার করে আমরা আসি। আল্লাহ ওই রূহ জগৎ থেকে দিলেন মায়ের পেটে। মায়ের পেট থেকে দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আলমে দুনিয়া। এই দুনিয়ার জগতে আমরা আসার পরে রবের কথা অনেকে ভুলে গেছি, আবার অনেকে অন্তরে রবের কথা স্মরণ আছে। ও ভাই, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিলেন। আমরা তো আল্লাহকে বলি না আল্লাহ আপনি দেন দুনিয়াতে, আল্লাহ দিয়েছেন। এখন এই দুনিয়াতে দিলেন কেন? এটারও একটা কারণ আছে। দুনিয়াতে আমরা আসি, সম্মানের সাথে যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, তাহলে অবশ্যই একটা কাজ করতে হবে। যেই কাজটা হইল আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ এক আয়াতে প্রশ্ন করেন, আরেক আয়াতে জবাব দেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক অকারণে অযথা দুনিয়াতে দিলাম? এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বেহুদা দিলাম নাকি? আল্লাহ কয় না না, এই দুনিয়ার জমিন কাটায়া আবার আমি আল্লাহর আদালতে এসে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, আমরা সবাই আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন বেহুদা দুনিয়াতে তোমাদেরকে দেই নাই, দিলেন কেন? আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে দিলাম তোমরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ জোরে বলি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এ বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করলে তোমাদের লাভ। ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন। বান্দা তুমি যদি ইবাদত করো তোমার লাভ। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহর বিধান নামাজ আদায় করে, আমি আল্লাহর বিধান মানে ইবাদত করে, তাহলে আমার ওই বান্দা মারিফত হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ পড়লে মারিফত হাসিল হয়, নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। এখন তারা কয় নামাজ রোজা লাগে না, মারিফতের সাগরে বাবা ডুব দেয়। বুঝা গেল এরা সত্যিকারের মুমিন না। কারণ আল্লাহ বলছেন নামাজ পড়লে বিধিবিধান মানলে মারিফত হাসিল হয়, আর এরা নামাজ রোজা বাদ দিয়া মারিফত হাসিল করে। ভণ্ডামি ছাড়া আর কিছু না। এই জন্য বাবা কথাগুলি দিল দিয়া বুঝবেন। আল্লাহ বলেন তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের সাথে কত কিছু দিলাম, কত নিয়ামত তোমাদেরকে দিলাম। এই নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ প্রশ্ন করে হে মানুষ, হে জিন জাতি, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করবা? সুযোগ আছে? আর জোরে কান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত নিয়ামত দিল, গণনা করে শেষ করা সম্ভব না। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে মানব জাতি, জিন্নাত জাতি, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? অস্বীকার করার কোন সুযোগ নাই। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিলেন। আল্লাহ কয় নিয়ামতগুলি খাও আর আমি আল্লাহর গোলামি করো। এই বিশাল আসমান বানাইলাম শুধুমাত্র তোমাদের জন্য। চন্দ্র সূর্য বানাইলাম শুধুমাত্র তোমাদের জন্য। পাহাড় বানাইলাম তোমাদের জন্য। জমিন বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য। খাল বিল নদী নালা যা আছে সব তোমাদের জন্য আমি আল্লাহ সাজায় রাখছি। বান্দা নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। অথচ দেখা যায় বান্দা এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহরে চিনে না। ওই রূহ জগৎ থেকে ওয়াদা করে আসছিল আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে দেখা যায় বান্দা রবের কথা স্মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই মানুষগুলি নিমুখ হারাম যারা নুন খায়া গুন গায় না। আপনাদের ভাষায় কি কয়? নিমুখ হারাম। কি কয়? নিমু হারাম। নিমু হারাম কে? নুন খায়া গুন গায় না। বেড়া তো কষ্ট করিয়া বেড়ায় করছে, সাইজ জাতের আইটেম করছে।
এই বেচারা পেট ভরে খাই দিছে, পেট কিন্তু ভরে গেছে, পেট ভরে খাইয়া এখন যাওয়ার সময় ডাইন মনো বাড়ো পাইছে না, এখন সপ্তাহে ঠিক টুক আছি, একটা জিনিস হইছে না, বাড়ো পাইছে না, এটা মানে শুকরিয়া দেয় না। তা অনেকে আছে বাড়ো পাইয়া পেট ভইরিয়া যায় আর না, এটা বেশি একটা মজা হইছে না, এতটা খাইলো এর কোনো শুকরিয়া আদায় করে না, এটা নেমু হারাম, ঠিক কিনা জোরে কা। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা এই পৃথিবীর জমিনে মানুষ দুই দলে বিভক্ত, একদল আল্লাহর পাগল আর একদল দুনিয়ার পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রাখলাম, আর যারা দুনিয়ার পাগল, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখলাম। কেমন ভাবে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয়, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলে, ফাম্মা মা তাগা, যারা সীমালঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কয়, বান্দা এ নেমুখ হারাম, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া বান্দাগুলি দুনিয়াতে চলে আমি আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াতে হবে, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবো, এই ভয়টা অন্তরের ভিতরে আছে। বান্দা গুনাহ করার মন চায়, কিন্তু জাহান্নামের ভয়ে বান্দা গুনাহ করে না, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ কয়, যারা তাদের নিজের নফসটাকে পবিত্র রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই বান্দাগুলির জন্য, নেককার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি। নেককার বান্দাগুলি জান্নাত পাবে, কেননা তারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানে, আর যারা দুনিয়াতে নিয়ামত খাওয়ার পরেও যারা আল্লাহকে চিনে না, আম্মা মান তাগা, এটার ব্যাখ্যা, তাগার ব্যাখ্যা তাফসীরি কিতাবে লেখে, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চন্দ্রের আলো, আসমান থেকে বৃষ্টি পড়ে, পাহাড় আল্লাহ জমিনকে ফেরেক মারছেন পাহাড় দিয়া, এই জমিনটাকে আমার আল্লাহ খাবারের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। একই জমিন থেকে কাঁঠাল বের হয়, একই জমিন থেকে আম বের হয়, একই জমিন থেকে তেঁতুল বের হয়, ঠিক না? জমিন কিন্তু একটাই, কিন্তু একই জমিন থেকে নানা রকমের ফল বের করেন কে? আল্লাহ। আল্লাহ কয়, এই জমিন থেকে নানা রকমের ফল আমি আল্লাহ বের করে তোমাদেরকে খাওয়াই, কিন্তু এখন দেখা যায় বান্দাগুলি এত কিছু খাওয়ার পরেও তারা নিমুখ হারামি করে। আল্লাহ কয়, যারা আমি আল্লাহ দেওয়া সূর্যের আলো ভোগ করে, চন্দ্রের আলো ভোগ করে, আসমান জমিন বানাইলাম, এইগুলি থেকে সে ভোগ করে আমি আল্লাহরে চিনল না, এরা হইল সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা ধরে কান। একজন আছে এমন বুদ্ধিজীবী, এরা ডিগ্রি পাইতে 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 এখন বিদেশে যাওয়ার চিন্তা, মাথার মধ্যে তল্ল চুল নাই, ঠাক হয়ে গেছে, স্টেডিয়াম হয়ে গেছে। এ যখন তথ্য লিয়ে দেখতে 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 গবেষণা করতে করতে এক পর্যায়ে কয়, আল্লাহ বলতে কেউ নাই। এমন লোক আছে না নাই? কত নাস্তিক বের হয়। এই নাস্তিকগুলি আসমান জমিন এমনি হয়ে গেল, আল্লাহ বলতে কেউ নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন,
আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ একজন, এর নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান রাখে, আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, এর নাম ঈমান। তো আমার ভাই, আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও যারা আল্লাহরে চিনে না, এরা হইল সীমালঙ্ঘনকারী। এখন আসুন দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহ কয় যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের নফসকে পবিত্র রাখে, আমি আল্লাহ ওই বান্দাগুলির জন্য জান্নাত রাখছি। সুবহানাল্লাহ জোরে কান। ওই বান্দাগুলি যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে নিয়ে আসব। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন ইবাদত করার জন্য। আল্লাহ কাজ এ বান্দা, আমি আল্লাহ দেখতে চাই কে দুনিয়াতে ভালো ভালো আমল করো, আমি আল্লাহ দেখতে চাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মওত দিলাম, হায়াত দিলাম। কেন দিলাম রে বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম, দেখতে চাই কে দুনিয়াতে ভালো আমল করো। মানুষগুলি ডানে যায় না বামে যায়, আমার আল্লাহ এটা দেখার জন্য আমার আল্লাহ দুনিয়াতে দিছে। বান্দারে, আমি আল্লাহ দেখতে চাই কে ভালো ভালো আমলগুলি করো। আমি আল্লাহ তোমাদের সামনে দুইটা রাস্তা রাখলাম, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এ বন্ধু, আমার আল্লাহ একটা রাস্তা জান্নাতের রাখছেন আর একটা জাহান্নামের রাস্তা। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দেয়, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ কয় রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকু ফিল জান্নাহ ওয়া ফারিকু ফিস সাঈদ। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ দেখতে চাই কে জান্নাতের পথে চলো আর কে জাহান্নামের পথে চলো। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম। এখন দেখা যায় দুনিয়াতে মানুষ এমন দুঃখবাজ, মানুষ বড় দুঃখবাজ। মানুষগুলি নামাজ না পড়েও আল্লাহর কাছে আসর ময়দানে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, রোজা না রাখার পরেও বলবে, আল্লাহ আমি তো রোজা রাখছিলাম। আল্লাহ সেই দিন বান্দাগুলিকে সুযোগ দিবেন না। আল্লাহ কয় তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম, মনে করবা না আমি আল্লাহ এমনিতে তোমাদেরকে ছেড়ে দিলাম। দুইটা বডিগার্ড দিয়ে তোমাদেরকে দুনিয়াতে দিছি। দুইজন ফেরেশতা আছে না নাই? দোকান বাড়িতে, বাসা বাড়িতে, দোকান পাটে সিসি ক্যামেরা লাগাইনি। দেখছেন নি আপনারা সিসি ক্যামেরা লাগাই কেন? বলে দোকান থেকে কেউ চুরি করছে কিনা দেখা যায়, রেকর্ড। আমার ঘরে কে ঢুকলো, আমার ঘর থেকে টাকা পয়সা নিয়ে গেল, চুরি করলো, ঢুকছে কে, কিভাবে ঢুকলো, সব সিসি ক্যামেরা রেকর্ড হয় কি হয় না? মানুষ যদি তার এই ছোট্ট ব্রেন দিয়ে যদি সিসি ক্যামেরা করতে পারে, বানাইতে পারে, আল্লাহ তো মহাজ্ঞানী। সুবহানাল্লাহ জোরে কান। মানুষগুলির জ্ঞান দিবেন কে? জ্ঞানের জ্ঞানী, মহাজ্ঞানী আমার আল্লাহ। আল্লাহ কয় তোমাদের মাথায় যদি এটা ধরে তাহলে তোমরা বুঝো না কেন আমি আল্লাহ তোমাদের দুই সাইডে দুইজনকে আমি আল্লাহ দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। তুমি ডানে যাও না বামে যাও না সামনে যাও পিছনে যাও, সব দুই ফেরেশতার মাধ্যমে রেকর্ড হইতেছে। কিরাম
ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন ইয়ালামুনা মা তাফআলুন তুমি কি করো না করো ফেরেশতারা রেকর্ড করে আপনি নিয়ত করছেন আজকে ওয়াজ মাহফিলে আসবেন সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন নিয়ত করছেন মাহফিলে যাবেন সব লেখা হয়ে গেছে নিয়ত করছেন যাত্রা গানা যাবেন যাত্রা গানা রাত্রে মিয়া গাড়ার সময় নিয়ত করছেন কিন্তু গেছেন না ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা বলে সাবধান যখনই বান্দাটাকে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে তখন তুমি লেখো হে নিয়ত করছে কিন্তু গেছে না কিন্তু গুনাহ লেখার অধিকার তোমার নাই বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে গেলে ডান কাদের ফেরেশতার অনুমতি লাগে আর ডান কাদের ফেরেশতা নেক আমল লিখতে গেলে বাম কাদের ফেরেশতার অনুমতি লাগে তাহলে আপনি ভালো কাজ করলে লাভ কার আমার লাভ এই জন্য বাবা এই দুনিয়াটা কিছুই না সব হলো ধোঁকা আপনাকে আমাকে ধোঁকা দিয়ে দিয়ে ঈমান খারাপ করে দুনিয়া থেকে নিয়ে যাবে বাবা দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইবেন না সব নষ্ট হয়ে যাবে নবীও তো জানায়া দিয়েছে এ মায়ার উম্মত দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইও না তাহলে দেখবা তোমার সব বরবাদ হয়ে যাবে ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে না দুনিয়া ধরতে পারবা না আখিরাত ধরতে পারবা একদল মানুষ এমন আছে এই মানুষগুলি দুনিয়া ধরার জন্য দিন রাত মেহনত করে যে লোকটা 1 কোটি টাকার মালিক হয়ে গেল তার চাহিদা আরো বাড়ে আমি যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম এখন 2 কোটি টাকার মালিক হওয়ার পরে চাহিদা কমে না চাহিদা আরো বাড়ে আমি যদি 5 কোটি টাকার মালিক হইতে পারতাম এইভাবে করে বান্দার চাহিদা বাড়তেই থাকে হঠাৎ করে এমন একদিন আসে আল্লাহু আকবার আল্লাহ কয় হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত হঠাৎ করে তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় ওই বান্দাটা না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে সব বরবাদ হয়ে যায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না আমি আল্লাহর দিকে ফিরে আসো এ বান্দা আমি আল্লাহর জন্য পাগল করা হয়ে যাও আমি আল্লাহর কথা স্মরণ করো আমি আল্লাহ তোমার কথা স্মরণ করব আল্লাহ বলেন আমি আল্লাহর স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব আপনাদের মসজিদে জুমার নামাজ হয়নি খতিব সাহেব খুতবার দ্বিতীয় খুতবার একটা আয়াত তেলাওয়াত করে উনি মিম্বর থেকে নামে এই আয়াতটা মোটামুটি আমরা সবারই মুখস্থ আছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই আয়াতটা যখন খতিব সাহেব শুরু করে ফাযকুরুনি আযকুরুকুম কইতে দেখবেন অর্ধেক মুসল্লি দাঁড়ায় গেছে এর উদ্দেশ্য হলো এই আয়াতের পর আর কিছু না এটা আমরা জানি এরপর আর কিছু না দাঁড়ায় কিন্তু আয়াতের অর্থটা কি আল্লাহ কি বুঝাইলেন এটা আমরা বুঝি না জানিও না আল্লাহ কি বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলেন বান্দা যদি আল্লাহর স্মরণ করে তাহলে না আল্লাহ স্মরণ করতে আমরা স্মরণ করলাম আল্লাহু 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 আর আসমানও বইবি আল্লাহ কইবো বান্দা হো বান্দা হো বান্দা হো এর নাম কি জিকির আর জোরে কোন না দিয়ে এর নাম জিকির না তো আর আরেক দল তো আছে 1000 এর কাঠি লইয়া নামাজ রোজা বাদ দিয়া হে খালি তাসবিহ টানে কইয়া দিছেন হিসাবে তাসবিহ টানলে নামাজ রোজা লাগে না এমন আকীদার লোক আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমি নিজে দেখছি এজন্য কইতাছি
তাসবিহের মধ্যে যে গুরুত্ব দেয়, জিকির তাসবিহ টানে আর জিকির করে, এই জিকিরে বুঝা যায় তারা জান্নাতে চলে যাবে। জিকির এটা কি কি বুঝাইলেন আল্লাহ? জিকির দ্বারা শুধু তাসবিহ টানার নাম জিকির না। আল্লাহ এখানে বুঝাইলেন জিকিরের 5টা ব্যাখ্যা তাফসীরে হাজিরে লিখছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো জিকির মানে হলো কোরআন। হে বান্দা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। 2 নাম্বার, বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে বলে। নামাজের মাধ্যমে স্মরণ করো। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দারে এই দুনিয়ার হায়াত করে দিলাম, তোমাকে মওত দিলাম, হায়াত দিলাম, হায়াত শেষ হয়ে যাবে, মরণ হয়ে যাবে। হায়াত যতদিন আছে, দুনিয়াতে সময় আছে, এখনো সুযোগ আছে। ও মুরব্বি বাবা, এ যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তো সুযোগ দিলেন, যতদিন হায়াত আছে, চোখ বন্ধ হয়ে গেলে আমলের সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোন মানুষের মরণ হয়, ইনকাতা আনহু আমালু, তার আমলের দরজা বন্ধ, আর আমল করতে পারে না। একটা মানুষ মারা গেলে তো তার চুট লড়ে না, চোখ লড়ে না, কান লড়ে না, হাত লড়ে না, পা লড়ে না। এর মানে হইল ডেড বডি। এই বডির কোনো দাম নাই, রূহ নাই। রূহ না থাকলে এই বডির কোনো দাম নাই। এই জন্য রে বাবা, দুনিয়া পাইছেন, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইয়েন না। দুনিয়া মাইনাস করেন, আখিরাত টার্গেট করেন। দুনিয়া আপনারা পিছনে পিছনে দৌড়বে, দুনিয়ার পিছনে আমরা দৌড়ি। অথচ নিয়ম হইল আমরা আল্লাহর পিছনে দৌড়ব, আল্লাহর জন্য দেওয়ানা হব। দুনিয়া আমাদের পিছনে পিছনে দৌড়বে। এ বাবা, নামাজের মধ্যে এখন খুশুখুশু নাই, আল্লাহর বিধিবিধান মানার মধ্যেও এখন খুশুখুশু নাই। সাবধান, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, আল্লাহর কাছে দাবি হয়ে যাইবা। এ বান্দা, তোমার চরিত্র ঠিক করে নাও, তোমার চরিত্রকে ভালো করে নাও। আল্লাহ তোমার দাম বাড়ায়া দিবে, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিবে। এই জন্য রে বাবা, আল্লাহ ওয়ালাদের জীবনীটা তো এমনই গেল। ওরা দুনিয়া চায় না, ওরা চায় আল্লাহকে। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর পাগল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাইতে পারো, আল্লাহ যদি তোমার হয়ে যায়, দুনিয়া সব তোমার হয়ে যাবে। অতএব আল্লাহ ওয়ালাদের ধারণা ছিল, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো, আমি আল্লাহকে সরাসরি দেখবো। ইলুবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগানোর কারণে ওরা দুনিয়ার পিছনে দৌড়ায় না। দেখা যায় দুনিয়া তাদের পিছনে পিছনে দৌড়ে। অনেক আল্লাহ ওয়ালা এমন আছে, এ বাবা, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য দেওয়ানা, নামাজ ছুটে না, আল্লাহর বিধিবিধান বাদ দেয় না। এই আল্লাহ ওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে বের হয়, দেখবেন মানুষগুনি মুসাফা করে, আর কই হুজুর আমার জন্য দোয়া করবেন। মুঠের ভিতরে 5,000 ঢুকাই দিছে, 10,000 দিয়ে দিল। এই যে টাকাগুলি আসে, আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ছোট বড় সব ধরনের গুনাহ থেকে তোমার জীবনটাকে পবিত্র বানায় নাও, আমি আল্লাহ তোমাকে দামি বানায়া দেব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ছোট বড়
সমস্ত গুনাহ থেকে তোমার জীবনটাকে পবিত্র বানাও। আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিব, হালাল রাস্তা। শুধু তা না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা, কেমন ভাবে আমি আল্লাহ তোমাকে রিজিক দিব, বান্দা তুমি কল্পনা করতে পারবে না। অতএব আল্লাহ ওয়ালারা দুনিয়া চায় না, আল্লাহ ওয়ালারা আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল। তারা কি পর্যন্ত আমল করেছে, কি পর্যন্ত তারা নেক আমল করলো, কি পর্যন্ত তারা আল্লাহর কাছে দামি হইল। তাদের আমলের দিকে নজর দিলে, তাদের আমলগুলির কথা কিতাবের মধ্যে পড়লে, তাদের যে আমল আর বর্তমানে আমাদের যে আমল, এই আমল দিয়ে জান্নাতে ঢোকার আশাই করা যায় না। এক আল্লাহর ওলির ঘটনা শোনাই, দেখেন আমল কি পর্যন্ত করতো, এরপরও মনের মধ্যে দুর্বলতা। আল্লাহ তোমার রাজি খুশি করতে পারছি না, আল্লাহ তোমারে খুশি করতে পারি নাই। বান্দার দিলের মধ্যে একটা দুর্বলতা, এত আমল করছে, এত গোলামি করছে, এরপরও আল্লাহর কাছে একেবারে ছোট। দেখেন ওনার আমলের অবস্থাটা কি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওয়ালা ছিলেন। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন অসুস্থ, খাদেমরা ডাক দিয়া কয়, এ বাবা এদিকে আসো, আমার শরীরের যে দুর্বলতা, আমার মনে হয় না আমি আর বাঁচবো, আমি তোমাকে কিছু কথা বলে যাই, এটা ভালো করে স্মরণ রাখবা। মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে শোনো, আমি যদি মারা যাই, আমার তাড়াতাড়ি গোসল দিবা, তাড়াতাড়ি কাফন দাফন পরাইবা, জানাজার নামাজ দ্রুত পড়াইয়া আমার কবরে রেখে আসবা। 2 নাম্বার কথা, ও খাদেম, আমার জানাজা যেই মনে চায় সেই পড়াবে এমন হবে না। যার ভিতরে 4 গুণ থাকবে সে আমার জানাজার নামাজের ইমামতি পড়াবে। কয় গুণ? 4 গুণ। ভালো করে শুনেন গুণগুলি কি। 1 নাম্বার, ও খাদেম, যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, সে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। তাকবীরে উলা বুঝছেন না? তাকবীরে উলা হইল ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, মুসল্লিরাও সাথে সাথে তাকবীরে উলা। তো এই তাকবীরে উলা বালিগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনদিন কাজা হয় নাই, ছুটে নাই, জিন্দেগিতেও ছুটে নাই। 2 নাম্বার, যে ব্যক্তি তার সারা জীবনের ভিতরে একটা দিনও আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, সে আমার জানাজার নামাজের ইমামতি পড়াবে। কি মনে করেন শর্তগুলি বড় সহজ না কঠিন? কঠিন। 3 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জীবনও ছুটে নাই, আর আমরা জীবনও পড়িও না। কথা কন না, তাহাজ্জুদের নামাজ কি অনেকে আমরা বুঝি না, আর ভিতরের নামাজ কিটা এটা বুঝি না। ভিতরের নামাজ এটা যে ওয়াজিব নামাজ, এটার হতে আমাদের কোনো গুরুত্ব নাই। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, বুকে হাত দিয়ে তো 50 জন বলতে পারবেন না যে আমি দয়া করে পারি। দয়া কোনো, এই দয়া কোনটা লম্বা কঠিন, আর দয়া কোনো না পারলে নামাজ যদি না পড়ে ভিতরে নামাজ হতো না। তবে মাসআলা হইল সাময়িক আপনার একটা শরীয়তে আপনারা সুযোগ দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন, ঠিক আছে, তবে ভিতরে নামাজ এইভাবে আদায় করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দোয়া মুখস্থ করতে থাকেন। আর এখন তো আমরা ঈদও পারি না, হিডও পারি না, এই জন্য আমাদের ভিতরে নামাজ অনেকের হয় না। আমি প্রায় সময়টা বলি, অথচ আমরা গুরুত্বই দিই না। এত কষ্ট করে নামাজ পড়ি আমরা,
নামাজ যদি না হয় তাহলে এই নামাজের কোনো দাম আছে? দাম নাই। আল্লাহর ওলি বলেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, 4 নাম্বার যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই, এই 4 গুণ যার ভিতরে আছে সে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। এই কথা বলে আল্লাহর ওলি আবার বলছেন, ও খাদেম, যদি 4 গুণওয়ালা কেউ না থাকে আমার জানাজার দরকার নাই, আমারে তুমি কবরস্থ করে আসবা, জানাজা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি কথা কইয়া দুনিয়া থেকে বিদায়।